وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تبارك وتعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين وعضوا عليها بالنواجذ. وروي في الحديث عن أصحاب رسول الله صلى الله عليه وسلم: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس، وما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا بيده قط ولا خادما ولا امرأة إلا أن يجاهد في سبيل الله. ولم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبتر সাথে কিছু সময় দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী হিজবে এলাহি বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিনের বাদ আসরের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসলিম উম্মার অতন্ত্র প্রহরী, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল,
স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ, আপনারা গত 2 দিন থাকি দেশের প্রখ্যাত মুফাসসিরিনে কেরামর গেছ থাকি গুরুত্বপূর্ণ কুরআনে করিমর তফসির শুনিয়া আইরা আজকের সমাপনী দিনেও রাতে এই দেশের শীর্ষ মুফাসসির যারা তফসির বিশারদ এরা আপনার সামনে তফসির পেশ করবা। আমি আসর থাকি মাগরিব পর্যন্ত এই স্বল্পতম সময়ের ভিতরে আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়ের আলোকে আমি কিছু কথা আপনার সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমারে এমন কিছু কথা হওয়ার তৌফিক দান করেন যে কথাগুলার উপরে আমিও আমল করলে আমার নাজাতর ব্যবস্থা হইব, আর আপনারাও আমল করলে আপনার নাজাতর ব্যবস্থা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তৌফিক প্রার্থনা করি। আপনারা বিজ্ঞাপনও দেখছেন, আমার বিষয়বস্তু ধার্য করা হয়েছে আদর্শ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর আলোকে আলোচনার জন্য আমারে কুরআনে করিমর সূরাতুল মুমতাহিনার এক আয়াত দেওয়া হয়েছে। আমি মনে করি সূরাতুল মুমতাহিনার আয়াতর চাইতে কুরআনে করিমর 21 নম্বর পারার সূরাতুল আহজাবর 21 নম্বর আয়াত এটাও আমার বিষয়বস্তুর সাথে খাপ খাইব। আর এই আয়াতটাও আমি আপনার সামনে 21 নম্বর পারার সূরাতুল আহজাবর 21 নম্বর আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আমরা যারা ইনো উপস্থিত আছি আমরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত কি উম্মত নয়? এই কথা আমরা বিশ্বাস করি। আখেরি জমানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত। আমরার নবী সারা দুনিয়ার সবচাইতে আদর্শ মানব, যে আদর্শ মানবর অনুকরণ করলে অনুসরণ করলে দুনিয়াতে মুক্তি পাওয়া সফলতা লাভ করা সম্ভব, পরকালের মধ্যেও সফলতা লাভ করা সম্ভব। এমনকি পরকালের মুক্তি আদর্শ মানব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুকরণ এবং অনুসরণের উপরে পরকালের মুক্তি নির্ভর করে। পরকাল মুক্তি পাইতে হইলে এই আদর্শ মানব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ এবং অনুকরণ করতে হইব। আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর অনুকরণ এবং অনুসরণ বাদ দিয়া কোন মানুষে যদি কয় যে পরকালের মুক্তি পাইমো, এই কথা এই ব্যক্তির এই কথারে কখনো বিশ্বাস করা যায় না। আমরার নবীর ব্যাপারে আমরার বিশ্বাস হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ মানব, যে আদর্শ মানবর জীবনের খুঁটিনাটি বিষয় এমনকি পেশাব পায়খানা পর্যন্ত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন সেই পেশাব পায়খানার বিবরণ পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে, বিশ্বস্ত সূত্রে হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়। দুনিয়ার ইতিহাসও এমন কোন মানুষ কেউ দেখাইতে পারতা নাই যার জীবনের সব খুঁটিনাটি বিষয় বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে। এই ধরনের কোন মানুষ দুনিয়াতে উপস্থাপন করা সম্ভব নয়, দেখানি সম্ভব নয়। কিন্তু একমাত্র আমরার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা বিষয়, জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপার বিশ্বস্ত সূত্রে হাদিসের কিতাবও সংরক্ষিত অবস্থায় আছে। অতএব যদি কোনো মানুষের অনুসরণ করতে হয় তাহলে যার আদর্শ, যার বিবরণ বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে তারও আদর্শ অনুকরণ করতে হইব। যার জীবনী বিশ্বস্ত সূত্রে বর্ণিত নয় তার অনুকরণ করলে মুক্তি পাওয়া যাইত না। মুক্তি কার অনুসরণ করলে পাওয়া যাইব? যার কথা বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে। আর এই কথা আমরা বুকু দাঁত দিয়া কইতাম পারবো, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব কথা বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে। আর দ্বিতীয় কোনো মানব দুনিয়ার ইতিহাসও এমন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষরে একটা বিবেক দান করছেন, যার নাম হইল আকল, বিবেক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া অন্য কোনো জীব জানোয়ারে আল্লাহ বিবেক দিছেন না। এর কারণে যারা বিবেক আল্লাহ দিছেন না, এরার লাগি কোনো আইন নাই, এরার লাগি কোনো সংবিধান নাই, এরার কোনো বিচার নাই, এরা আইন মানার কোনো মুকল্লফ নাই, আইন মানা তারার লাগি জরুরি নাই। শরীয়তর বিধান এরারই আল্লাহ দিছেন যারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিবেক দিছেন। এর কারণে ফুকাহায়ে কেরামে কইন যে একজন মানুষ যদি পাহাড়ের চূড়ার মধ্যে থাকে, মানব সমাজও যার কোনো আশা আগমন কোনোদিন হইছে না, নবী সম্পর্কে যার কোনো ধারণা নাই, এই ধরনের পাহাড়ের চূড়ার মানুষেও তার বিবেক দিয়া আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে ঈমান আনা হইল ফরজ। তাই ঈমান আনতে হইব, কারণ বিবেক দিছেন তানরে আল্লাহ, এই বিবেক দিয়া ঈমান আনতে হইব। যারারে বিবেক দিছেন এরার বিচার আছে, এরার আইন আছে, আইন লঙ্ঘন করলে তার বিচার আছে। আপনার বাড়ির যে বলদ আছে তার গলাত যদি আইন হিসাবে আপনি মালিকে লেখিয়া রাখেন বলে, ও বলদ তোমার লাগি ফরর ইরিদানো মুখ দেওয়া হারাম, কেউর ইরিদানো কিতা দিবাই না, মুখ দিবাই না, গলাত যদি লেখিয়া রাখেন হে থুড়াও আইন ফরওয়া করবো, মানব নি আইন ইতা? হে তো তার ইরিদান পাইলেও কিতা দিব, মুখ দিব, তার কোনো বিচারও নাই, তার কিতা নাই, কোনো বিচার নাই। বিচার যদি আয় তাহলে মালিকের উপরে আইব, তার উপরে কিতা আইতো নাই, কোনো বিচার আইতো নাই, কেনে তার বিবেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে বিবেক সম্পন্ন, বুধ সম্পন্ন প্রাণী বানাইছেন না, কিন্তু মানুষের লাগি আইন আছে, সংবিধান আছে। মানুষে যদি আইন লঙ্ঘন করে, মানুষে যদি সংবিধান লঙ্ঘন করে তাহলে তার বিচার আছে। এমনকি দুনিয়ার জীবনও বিচার আছে, পরকালের জীবনও বিচার আছে। আর অন্যান্য প্রাণীর পরকালের জীবনও কোনো বিচার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে তো দয়া করিয়া বিবেক দিছেন আমরারে, এর লাগি আমরা হইলাম আশরাফুল মখলুকাত। মানুষের নাম কিতা? আশরাফুল মখলুকাত। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইলা কারা? মানুষ। এরা হইলা আশরাফুল মখলুকাত, এরারে বিবেক দিছেন। আল্লাহ নবী দুনিয়াত না পাঠাইলেও বিবেক দিয়া আল্লাহর আইন মানা মানুষের লাগি জরুরি আছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে দয়া করছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের বিবেকরে সঠিক পথে পরিচালনা করার লাগিয়া, মানুষের বিবেকরে সঠিক পথে পরিচালনা করার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 বা 2,24,000 নবী এবং রাসূলের একটা বিরাট ধারাবাহিকতা প্রেরণ করছেন। কিতা লাগে? দয়া করিয়া। বিবেক থাকলেও চলতো, কিন্তু বিবেকরে সঠিক পথে পরিচালনার লাগি নবী রাসূল পাঠাইছেন। এই নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হইলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সর্বশ্রেষ্ঠ কেনে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবো। অন্যান্য নবীর নবুয়তের একটা সময়সীমা আছিল, একটা নির্ধারিত সময় আছিল। আর আমরার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবো। অন্যান্য নবী বিশেষ এলাকার লাগি আর বিশেষ জাতির লাগি নবী আসলা। আমরার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিশেষ কোনো জাতির নবী নয়, বিশেষ কোনো অঞ্চলের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবের নবী নয়, বরং আরব আজম দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দুনিয়ার সমুদয় মানব জাতির নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে তাই হইল শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী কেনে? তার নবুয়তি কোনো অঞ্চলের সাথে সীমাবদ্ধ নয়। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইজাতর দাবি আর কেউ করছেন না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাবি করছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমার তানর সমগ্র মানব জাতির লাগি নবী। আল্লাহও কইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জগৎবাসীর লাগি আপনারে আমি রহমত স্বরূপ দুনিয়াত পাঠাইছি। এই নবীর উম্মত আমরা। এখন আমরার জানার দরকার এই নবীর আদর্শগুলা আমরা মানিয়া চলতাম নি না? আমরার জীবনও নবীর যে আদর্শ আছে, নবীর যে সুন্নত আছে, এই সুন্নতগুলা আমরার জীবনের মধ্যে ফিট করতাম নি না? ফিট করতাম না? আমরার জীবনও নবীর সুন্নত ফিট করতে হইব, নবীর আদর্শ ফিট করতে হইব। আর আমরার জীবনের পরতে পরতে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে যদি নবীর আদর্শ ফিট করতে হয়, তাহলে জানতে হইব নবীর আদর্শ কিতা। কোন জানা লাগবো না নি? পয়লা আদর্শ জানতাম হইব, এর বাদে আদর্শ জানিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে আমার জীবনের মধ্যে ফিট করতে হইব। আল্লাহর নবী সতর্কবাণী উচ্চারণ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به। ও আমার উম্মত হল, তুমি তাই প্রকৃত মুমিন হইতে পারতে নাই যত সময় পর্যন্ত আমি যে শরীয়ত লইয়া আইছে এই শরীয়ত অনুযায়ী তোমার মন রে চালাইছো না। ও উম্মত, তোমার মন রে যত সময় কিতা করছো না, আমার আনিত বিধান, আমার আনিত শরীয়ত অনুযায়ী পরিচালনা করছো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারতে নাই। এখন আপনার মনে চায় গানো যাইতো, আর শরীয়তের বিধান হইল গানো যাওয়া হারাম। যদি আপনি গানো যাওয়া বাদ দিয়া যদি গরো বই যেতে পারেন কুরআনে করিমর তিলাওয়াতের মধ্যে, তাহলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়ত যেটা, এই শরীয়তের অনুসারী আপনি, আর আপনি প্রকৃত মুমিন। আর যদি আপনি মনের চাহিদা অনুযায়ী চলিয়া গানের মজলিসও লেংটা বেটির নাচ দেখাত যদি যানগি, তাহলে বুঝতে হইব আপনি আপনার মন রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী বানাইতে পারছেন না। আর যখন আপনার মন রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী বানাইতে পারছেন না, তখন আপনি প্রকৃত মুমিন নাই। এটা আমার কথা নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তে মন রে নবীর শরীয়তের অনুসারী বানাইতে হইব। যদি মন রে নবীর শরীয়তের অনুসারী বানাইতাম পারি, তাহলে মুমিন, প্রকৃত মুমিন, কামিল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন। আর যদি নবীর শরীয়তের অনুসারী বানাইতাম পারি না, মনে জেলা কয়লা যদি চলি, মন মানি জিন্দগি যদি পরিচালনা করি, নবীর শরীয়তের কোনো বিধান আমি চাই না। আমার বিয়া করতেও নবীর বিধানের দরকার নাই, ফুয়ার বিয়া দিতেও নবীর বিধানের দরকার নাই, ফুলি বিয়া দিতেও নবীর বিধানের দরকার নাই, আমার মাল আহরণ করতে, সম্পদ জমাইতেও নবীর বিধানের দরকার নাই, সম্পদ খরচ করতেও নবীর বিধানের দরকার নাই। এই ধরনের যদি আপনার জীবন হয়, তাহলে আপনি আপনার জীবন রে, আপনার মন রে নবীর শরীয়তের অনুসারী বানাইতে পারছেন না, আপনি প্রকৃত মুমিন নাই। আপনি প্রকৃত মুমিন হইতে হইলে আপনার মন রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী বানাইতে হইব। এখন আমরার জানার দরকার, সংক্ষিপ্ত সময়ে আমি আপনার সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদর্শ আপনার সামনে তুলিয়া ধরমু। এই আদর্শগুলা আমরার জীবনেও কিতা করার দরকার, বাস্তবায়ন করার দরকার। হাদিসের বিভিন্ন কিতাব থাকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি খুতবাতুল আহকামের মধ্যে আল্লাহর নবীর জীবনের কয়েকটা আদর্শ বর্ণনা করছেন। এইগুলা সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি তুলিয়া ধরার চেষ্টা করব। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। আমরার নবী কেমন আদর্শ? সাহাবায়ে কেরামে ফরমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। আহসানান নাস এক তরজমা, সর্বোত্তম মানুষ। আর এক তরজমা হইল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর মানুষ। আমরার নবী দুনিয়ার সবচাইতে কিতা আসলা? সুন্দর আসলা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো পাওয়া যায়, তাই নইলা সবচাইতে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া মিশরের বেটিনতে
আঙ্গুল খাটিলাইছিল, ফল খাটা বাদ দিয়া কিতা খাটিছিল, আঙ্গুল খাটিছিল। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কোন মিশরের বেটিনতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্যের পিরামিড রে দেখিয়া আঙ্গুল খাটিছিল। আর যদি মিশরের মহিলা হলে আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখতো, তাহলে বুকুত ছুরি মারলো নে, আঙ্গুল খাটিল না নে। ওলা সুন্দর আমরা নবী আসলা। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত জানরে শাইরে ইসলাম হয়। ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় কবি হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো সুন্দর কোনো মানুষ আমার এই দুই চোখে কোনোদিন দেখছে না। আপনার মতো সুন্দর কোনো মানুষ আমার এই দুই চোখে কোনোদিন দেখছে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর কোনো মানুষ দুনিয়ার কোনো মহিলায় জন্ম দিছে না কোনোদিন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সব ধরনের দুষ্টুতি থেকে মুক্ত অবস্থায় আপনার শারীরিক অবয়ব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। আপনারে আল্লাহ সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে। শৈল্য কোনো ধরনের আইব নাই, ত্রুটি নাই, দোষ নাই। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, অবস্থা তো মনে হয় এমন যেভাবে আপনি জেলা চাইছেন আল্লাহ আপনারে ওলা সৃষ্টি করছেন। আপনি জেলা চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে ওলা সৃষ্টি করছেন। আমরা নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম মানুষ, সবচাইতে উত্তম মানুষ এবং সবচাইতে সুন্দর মানুষ। আল্লাহর নবীর মতো সুন্দর অবয়বর কোনো মানুষ দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছেন না। এমনকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমরার সারা দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমরা আজওয়াজে মুতাহহারাত যারা নবীর বিবি হল আমরার একটা সূর্য আছে। ওয়াশামসুন নাসে তাতলুউ বাদাল ফাজরি ওয়াশামসি তাতলুউ বাদাল ইশায়ে, কইরা মানুষের যে সূর্য, এই সূর্য সকাল বেলায় উদিত হয়, আর আমরার যে সূর্য আজওয়াজে মুতাহহারাতর যে সূর্য, এই সূর্য আমরার হুজরার মধ্যে উদিত হয় এশার নামাজের পরে। হযরতে আয়েশায় এই টুকরার মধ্যে, এই শেরের মধ্যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সূর্যের সাথে তুলনা দিছেন। তে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি দানশীল। আল্লাহর নবীর চাইতে বড় কোনো দানশীল আর কেউ আসলা না। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দানশীল ব্যক্তি কে? দানশীল ব্যক্তি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বুখারী শরীফের বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর নবী তো দানশীল, সব সময় দান করতা। আর যখন রমজান মাস হইতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহমান বাতাসের চেয়ে আরো বড় দানশীল বনি দিতা। বাতাস দানশীল নাই, 24 ঘন্টা আমরা রূপে দান করতে আছি, পয়সা দেইনি। ওই যে কারেন্টের বিল দেওয়া লাগে জ্বালাইলে, বাতাসের বিল দিছিলাম নি একদিন, কিতা হয় বাতাসের বিল দিছিলাম নি একদিন। বাতাসের বিল দিলে তো উপায় আছিল না, শ্বাসে শ্বাসে খালে কিতা দেওয়া লাগলো অনে, বিল দেওয়া লাগলো অনে। কইলা আল্লাহর নবী যে এইন রিহে মুরসালা, অর্থাৎ প্রবাহমান বাতাস, যে বাতাস মৃদুমন্দ গতিতে প্রবাহিত হয় সারা দুনিয়ার মধ্যে, এই বাতাসের চেয়েও আরো গতিশীল দান করনেওয়ালা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সবচাইতে বাহাদুর, সবচাইতে বীর পুরুষ আসলা। আল্লাহর নবীর চাইতে বড় বাহাদুর আর বড় বীর পুরুষ আর কেউ নাই। আল্লাহর নবীর চেয়ে শক্তিশালীও কেউ আসতা না। আল্লাহর নবীর শারীরিক শক্তিও বেশি আছিল। আল্লাহর নবী সবচাইতে বাহাদুর আসলা, সবচাইতে বীর পুরুষ আসলা। মক্কার পয়লওয়ান রুকানা,
মক্কার কাফির হকলে কইলা ওদিন ওগুরে আড়াই লিতাই পারো তে ইমান আনলিমু তোমার উপরে কইলা আচ্ছা ঠিক আছে দৌড়াও মক্কার ফয়লোয়ান কুস্তিগির বড় কুস্তিগির রুকানারে ময়দানও আনা হইল আল্লাহর নবিয়ে কুস্তির দৌড়লা দৌড়িয়াও এক জাতায় তলে ফেলাইছেন এখন তো হে ইতা আখতা খিতা করে লিছ রে ইটা হইছে না আরক বারক দ্বিতীয়বার দর্শন তিনবার ওটা করিয়া পরাজিত করছেন রুকানারে কিন্তু এই কিন্তু কম্বত কাফির তো ইতার তো ইমান ভাগ্যত নাই আল্লাহ কিতা মারি তৈ দিছইন দিল মর মারিয়া তৈ দিছইন ইতা বদরের যুদ্ধ হলটি হুতিতা করিয়া ইতারে আল্লাহ তৈ দিছইন মর মারিয়া এর বাদে কিতা আনছেন না ইতায় ইমান আনছেন না আল্লাহর নবী পয়লোয়ানোর বড় পয়লোয়ান আসলা আল্লাহর নবী পয়লোয়ানোর বড় পয়লোয়ান আল্লাহর নবীর বীরত্বর কাহিনী ইতিহাসের কিতাব সিরতর কিতাব হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবীর এক বীরত্বর কাহিনী আপনার সামনে আমি তুলিয়া ধরব মক্কা বিজয় হইল ৮ নম্বর হিজরিত মক্কা বিজয়ের পরে মক্কার মানুষ সকল মুসলমান হয়ে গেলা এই দিন আল্লাহর নবী যখন মদিনা থাকি মক্কা বিজয়ের লাগি রওনা হইলা সঙ্গে আসলা ১০,০০০-এর বিশাল বাহিনী আর মক্কা নগরী বিজয় হওয়ার পরে মক্কা থাকি আরো ২,০০০ সৈন্য লইয়া মোট ১২,০০০ সৈন্য লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের দিকে রওনা হইলা হাওয়াজিন নামক কবিলার বিরুদ্ধে যুদ্ধ করার লাগে হাওয়াজিন একটা বংশ আছিল এরা শুনলা যে এরা আক্রমণ করতে আইয়া মক্কাত আল্লাহর নবীয়ে তান লগর ১০,০০০ আর মক্কা থাকি আরো ২,০০০ লইয়া রওনা হইলা হাওয়াজিনের মানুষ যারা এরা অত্যন্ত দক্ষ তীরান্দাজ আছিল এলাকাটা আছিল পাহাড়ি এলাকা এরা পাহাড়ের চূড়ার মধ্যে গোপনে তীর আত লইয়া বইতাছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বাহিনী লইয়া ফাড়র গাঠি অর্থাৎ দুই দিকে ফাড় মাঝে দিয়ে একটা পথ এই রাস্তা দিয়া রওনা হইছেন সৈন্যবাহিনী লইয়া হাওয়াজিন কবিলার তীরান্দাজ অখলর তীরর আওতার ভিতরেও যখন মুসলমান বাহিনী গিয়া পৌঁছছে তখন বৃষ্টির মতো হাওয়াজিন কবিলার মানুষে তীর বর্ষণ শুরু করছে এখন তো তীরর আঘাতে জর্জরিত মুসলিম জাতি পিছনে দৌড়ানি শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক সাহাবায়ে কেরামর দিল এই দিন কিতা আইছিল বুঝছেন আরো এক ঘটনা আছে ইনো ঘটনা কিতা বলে আজ আমরা সাহাবায়ে কেরামর অনেকর দিল আইছিল খান যে আজ আমরা সৈন্যর কমতির কারণে পরাজিত হইতাম না আজ ১২,০০০ আমরা অতজন সৈন্য লইয়া মুসলমানে আর কোনোদিন যুদ্ধ করছেন না এটাও মাত্র অত বদর মানুষ মাত্র ৩১৩ জন বুঝছেন না নি আর হিবা ১,০০০ আর মাত্র ৩১৩ জন ওটা যুদ্ধ করছেন ১২,০০০-এর বাহিনী লইয়া আর কোনোদিন যুদ্ধ করছেন না অনেকের মনে আইছিল আমরা আজ জিতিমু এর কারণে আল্লাহ কইন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন ভিতরে বড়াই আইছিল এর লাগি পরাজিত হইতে হইছে বাগিয়া যাওয়া লাগছে এখন করে দি দৌড়ারম্ভ হইছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গুলার লাগাম ধরা হযরতে হারিস ইবনে আব্দুল মুত্তালিব আর খরে হযরতে আব্বাস তান গোষ্ঠীর আরো কিছু মানুষ সামান্য কিছু মানুষ আল্লাহর নবী ময়দান থাকি হরছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে উপস্থিত সাহাবায়ে কেরাম সাইরো বাইদি দৌড়ারম্ভ হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় বীরত্বগাথা কবিতা পড়েন কইন আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি হইলাম সত্য নবী আমি মিথ্যাবাদী নই আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি কার ফুয়া আব্দুল মুত্তালিবের ফুয়া অর্থাৎ আমি হইলাম মক্কার সবচেয়ে সম্মানিত সর্দার মক্কার সবচেয়ে সম্মানী ব্যক্তি যেই নাসলা আব্দুল মুত্তালিব এনর ফুয়া নাতিমানি ফুয়া আসলে ফুয়ার বাফর বাফেন কিতা হইন দাদা নাই বাপ বাপর বাপ হেন বাপ তো দাদাও হেন বাপ ফুয়ার ফুয়া হেন কিতা ফুয়া বাপর বাপ বাই নাই আমরা তো বাই মনে করি বাপর বাপ কিতা বাপ এর লাগে নবিয়ে তান দাদার দিকে সম্বোধন করিয়া কইছেন আমি আব্দুল মুত্তালিবর ফুয়া আমি বাগরা বেটার কিতা নাই ফুয়া নাই আমি ময়দান থেকে বাগতাম নাই হযরতে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস আল্লাহর নবীর সাথে খাড়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ
দেন আর কইন যে ও আসহাবে মুহাম্মদ তুমি তান কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের মধ্যে খাড়া তুমি তান কোন দিকে গেছো আল্লাহ হযরতে আব্বাসের আওয়াজ 3 মাইল দূর হয়ে যাইতো জাল্লাইনের আসিয়াত আছে আব্বাসের আওয়াজ কয় মাইল দূর হই 3 মাইল দূর হয়ে যায় এটা এবলা করে এটা মাইকটা কি বেলা হযরত আব্বাসের আওয়াজ ওলা ডাট আছিল 3 মাইল দূরে আওয়াজ যাইতো তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনিয়া সাহাবায়ে কেরাম ফিরিয়া আইছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বাহাদুর হযরতে আলীর মতো বাহাদুর হযরতে খালিদের মতো বাহাদুর হযরতে উমর ইবনুল খাত্তাবের মতো বাহাদুর যারা আসলা এরা দৌড়ানি আরম্ভ হইছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগাত তাকছেন এক জোড়াটাও লড়িছেন না কত বড় বাহাদুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ নিজে পরিচালনা করছেন যেগুলারে গাজওয়াত হওয়া হয় এই যুদ্ধর যে সেনাপতিত্ব যেভাবে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধের নেতৃত্ব দিছেন এর দ্বারা বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সমর বিশারদ আসলা কত বড় বাহাদুর আসলা ওয়ামা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাইআন বিয়াদিহি কাত্তু ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ সাহাবায়ে কেরামে আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে কইন যে আল্লাহর নবীয়ে কোনোদিন কেউরে হাত দিয়া মারছেন না কত মানুষে তানরে কষ্ট দিছে নানি কত নির্যাতন করছে কেউরের উপরে কোনোদিন হাত দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রহার করছেন না ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান আল্লাহর নবী তান কোনো খাদিমরেও কোনোদিন মারছেন না কোনো বেটিরেও কোনোদিন মারছেন না এখন তো বেটাইন বাহাদুর হইন বেটি ফিটিয়া গরর বউ মারিয়া কিতা হইন বাহাদুর হইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান বিবি তো একলগে কয়জন আসলা একসাথে 9 জন আল্লাহর নবীর বিবি একসাথে কয়জন 9 জন বিয়া করছেন 11 খান আল্লাহর নবী টোটাল বিয়া কতটা করছেন 11টা বিয়া করছেন আর একসাথে আল্লাহর 9 বিবি আসলা 9 বিবিরে 9 হতিনরে সালান এটা সুজা ব্যবহার না কিতা কিতা হইন হতিয়ালা মায়ের কিতা উম্মুল মুমিনের ওয়ার কারণে মায়ের যাইব কিনা কিতা এটা কিছু কিছু রেশারেশি আছিল কিন্তু আল্লাহর নবীয়ে তান বিবির অখলরে কোনোদিন প্রহার করছেন না বিবির উপরে কোনোদিন হাত তুলছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো খাদিমরে কোনোদিন প্রহার করছেন না কোনো খাদিমরে কোনোদিন মারছেন না হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ খাদিম হযরতে আনসর বাপ মরি গেছিল তান হুরু থাকতে বাইয়ান বাক্কা কয়জন তান মার নাম আছিল উম্মে সুলাইম মার বিয়া হইল আবু তালহা নামক সাহাবীর সাথে এখন ইটা কুটি কুটি ফুয়াইন ইটারে কিতা করতা ও আবু তালহার গরো এরা লালিত ফালিত হইতা বাইয়ান্তর মাঝে বড় আসলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমে দেখলা যে ওগুতারে ওদিন হরাইয়া দিতাম পারিতে আমার এবলা নয়া জামাইয়ের উপরে থাকি কিছু খান্ত থাকি কিছু বার হরব কুটি কুটি কিন্তু দিতাম পারতাম না এই সময় আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স 10 বছর হযরতে আনাসর বয়স কত বছর 10 বছর আল্লাহর নবীর কাছে লইয়া গেলা হযরতে উম্মে সুলাইম আনাসর মায়ে হযরতে আনাসরে গিয়া কইলা খুয়াই দিমুকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আপনার লাগি ছোট মোটো খাদিম আনছি এই না আপনার খেদমত করবা আপনার গরো থাকবা উদুল্লাহ লাহু আল্লাহর রাসূল আপনি আমার এই ফুয়াগুল লাগি দোয়া করক্কা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আনাসর লাগি 3 দোয়া করলা আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি আল্লাহুম্মা বারিক লাহু ফি আওলাদিহি 3 দোয়া করলা কইলা ও আল্লাহ আনাসর হায়াতও বরকত দেও আল্লাহ আনাসর মালও বরকত দেও আল্লাহ আনাসর আওলাদও বরকত দেও তিনও দোয়া বলিছে সাহাবায়ে কেরামের মধ্যে যারা একইবারে শেষ দিকে মারা গেছেন এরার মাঝের একজন হযরত আনাস ইবনে মালিক আর হযরতে আনাস ইবনে মালিক বছরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক আল্লাহর নবীর ইন্তেকালের বাদে মদিনা থাকি বছরাত গেছ লাগি বছরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক সবচাইতে বড় ধনী ব্যক্তি আসলা হযরত আনাস ইবনে মালিক দোয়া হলটি কবুল হয়ে গেছে এখন হযরত আনাস আল্লাহর নবীর খেদমত 10 বছর খেদমত করছেন হযরত আনাসে নিজে কইন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা ক্বালা লি উফিন ওয়ালা লামা সানাতা ওয়া আল্লাহ সানাতা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন কোন আল্লাহর নবীর আমি 10 বছর খেদমত করছি আল্লাহর নবীর কতদিন 10 বছর খেদমত করছি আল্লাহর নবী আমার কোনো কামর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনোদিন উফ শব্দ কইছেন না উফ ইলা শব্দ কইছেন না অথচ 10 বছরের ফুয়া বেয়াদবি হইব না নি
অনেক কাজ ভুল হয়েছে, কিন্তু আনসে কইন 10 বছর আল্লাহর নবীর খেদমত করলাম, আল্লাহর নবী কোনোদিন আমার কোনো কাজের কারণে উফ হইছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনোদিন আমারে কইছেন না ও আনস ইকান করলাই না কেনে, আমারে কোনোদিন কিতা কইছেন না ও আনস ইকান করলাই না কেনে, অথবা কোনোদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে ইকান কইছেন না বলে ও আনস ইকান করলাই কিতা লাগি, এই কথা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসরে কোনোদিন কইছেন না। এর লাগে আল্লাহর নবী কোনোদিন কোনো খাদিমরে প্রহার করছেন না, কোনো বিবিরে আল্লাহর নবী মারছেন না। বিপিন তোর কাছে সবচাইতে বালা আসলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ফরমাইন কইন সাহাবায়ে কেরামরে কইন বলে ও আমার সাহাবী হল তুমি তান জানতা নি হল তাকি বালা মানুষ খে। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ খোকা হল তাকি বালা মানুষ খে, বলে হল তাকি বালা মানুষ এই জাইন বিবির গেছে বালা, বিবির গেছে বালা ওইটা সুজা না কিতা ইতা এখন আপনারা যারা মুরব্বী বিয়া শাদী করে লিছেন হলে বুধ ভাইরা বিবির গেছে বালা ওইটা সুজা ব্যাপার নাই। এক ঈদও যদি একটা হাড়ি দিতে তুলা বেড়া লাগে বেটিয়ে উঠিয়া কিতা কইব তোমার গরু আইয়া মন মতো এখন হাড়িও জীবনে ফিনতাম পারলাম না, বুঝছেন নি? এক ঈদও তুলা বেড়া লাগলে বিবির গেছে বালা ওইটা কিতা নাই সুজা ব্যাপার নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বিবির গেছে সব চাইতে বালা আসলা, এর লাগি সব চাইতে বালা মানুষ হইলাকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামা যারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খাদিমান ওয়ালা ইমরাতান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, জিহাদও রাস্তাত আল্লাহর নবী মারছেন, তবে কোনোদিন বেশ মারছেন উঠছেন না। এক যুদ্ধত উহুদর যুদ্ধত মাত্র এগুরে মারছলা, একবার খেজুরের ডাল দি মারছলা বাড়ি। এগুর নাম আছিল উকবা ইবনে আবি মুআইদ। এটা মক্কাত থাকতে একবার আল্লাহর নবিয়ে কইছিলা উকবারে বলে আমি তোরে মারমু। এখন উহুদর যুদ্ধ তো আইছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আক্রমণ করছে আইয়া আল্লাহ নবী খেজুরের ডাল দি যেমনি এক বাড়ি মারছেন তার পিঠিত গরু লাখান চিল্লানি শুরু করছে। লগরে গুন্তর গেছে গিয়া চিল্লায় আর কয় বলে আমি তো শেষ হয়ে গেলাম রে, আমি তো শেষ হয়ে গেলাম। হিতা এখন দূর বেটা এক বাড়ি খাইছ চিল্লাস কিতা লাগে বলে মাতিস না মুহাম্মদে ওদের সইত খালি তেও মরি গেলাম মানে ওটা কইয়া কইয়া চিল্লাইয়া মারা গেছে। ওগুরে গোল্লা একটা দিসলা জেহাদর ময়দানও মারছইন, কিন্তু জেহাদর ময়দান ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো মানুষরে কোনোদিন প্রহার করছেন না। এত দয়ার সাগর আসলা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছায় অনিচ্ছায় কোনো সময়ে নোংরা কথা আল্লাহর নবী কোনোদিন কইছেন না, নোংরা খাম কোনোদিন আল্লাহর নবী করছেন না। নোংরা খাম, বাদ খাম, ফাহেসা খাম এটা বুঝি তো আমরা। নোংরা খাম আল্লাহর নবী কোনোদিন করছেন না, নোংরা কথা আল্লাহর নবীর মুখ থেকে কোনোদিন বার হইছে না, গাইল আল্লাহর নবীর মুখ থেকে কোনোদিন কিতা হইছে না, বাহির হইছে না। লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। বাজারও গিয়া আল্লাহর নবী কোনোদিন চিল্লাইতে না। বাজারও গেলে তো খালি চিৎকার নাই, বাজারও গিয়া আর কিতা চিৎকার। এবলা মুসলমান হল আমরা তো ওলা হইছে বাজারও চিল্লাইতে চিল্লাইতে মসজিদের ঘরেও গিয়া চিল্লাই, ঠিক নাই কথা? বাজারও চিল্লাইতে চিল্লাইতে কিতা মসজিদের ঘরেও গিয়া চিল্লাই। অথচ আমরা কোন নবীর উম্মত? ও নবীর উম্মত যে নবী ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। বাজারও গিয়া যে নবী কোনোদিন চিৎকার দিছেন না, চিল্লাইছেন না, ও নবীর উম্মত হইলাম আমরা। ও নবীর উম্মত হইয়া আমরা আজকে মসজিদের ঘর বাজারও চিল্লাইতে চিল্লাইতে মসজিদের ঘর পর্যন্ত চিল্লানি শুরু করছে। মসজিদের ঘর মাথা ঠিক নেই, দুনিয়াবি মাত কথা কিতা নাই, ঠিক নাই। মসজিদের ঘরে যখন কোনো মানুষ হামায় আর হামাইয়া যখন ফয়লা মাথে তখন ফিরিস্তা ওগলে কইন উসকত ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু তুমি মাত বন্ধ করো, ইনো মাতিও নাই কান আল্লাহর ঘর। 2 নম্বর বার যখন আবার ও হেতুক মাত মাতে মসজিদের ঘর তখন ফিরিস্তা ওগলে কইন উসকত ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গুলাম তুমি মাতিও না। আগে কিতা কইছিলা মনে রইছে নি? ফয়লাবার কিতা কইছিলা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু তুমি মাতিও না। 2 নম্বর বার কইলা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর গুলাম তুমি মাতিও না। 3 নম্বর বার যখন মাতে তখন ফেরেশতা কইন উসকুত ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর দুশমন এই তুই মাতিস না। ইকান আল্লাহর ঘর মসজিদ, ইকান মাথার জায়গা নাই। তে হামাইসলাম তো কিতাব নিয়া হামাইসলাম হবিব বনিয়া, হবিব মানা দুষ্ট বনিয়া, আল্লাহর বন্ধু বনিয়া মসজিদের ঘর হামাইলাম। আর মসজিদের ঘর ও হেতুক কথা কইয়া আদুউল্লাহ, আল্লাহর দুশ্মন বনিয়া মসজিদ থেকে বার হইয়া গেলাম। ইতার করতাম নি আমরা কোনোদিন? কিতা কইন মনে মনে শপথ করি মসজিদের ঘর গিয়া আর কোনোদিন এই ধরনের ও হেতুক মাত কথা গল্প গুজব করা এটা আমরা আইজ থেকে কইবারে বাদ দিলাইতাম।
লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতিস সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। সময় আর কতটুকু দিব? আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে সাহাবায়ে কেরামের বর্ণনা যে আল্লাহর নবী কোনোদিন বাদহামর বদলা বাদহাম দি দিছেন না। কেউ তার লগে বাদ আচরণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জবাবে তার সাথে খারাপ আচরণ আল্লাহর নবী করছেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাফ করিয়া দিছেন, ছাড়ি দিছেন, ক্ষমা করিয়া দিছেন। কোনোদিন কোনো মানুষে তার সাথে খারাপ আচরণ করলে তাই খারাপ আচরণ করছেন না তার সাথে। এর কারণে নবী ফরমাইন কোন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন রে ছিন্ন করে তুমি তার আত্মীয়তার বন্ধন রে অটুট করো, আর যে তোমার সাথে ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করছে, নির্যাতন করছে, যে তোমারে কষ্ট দিছে তারে তুমি মাফ করিয়া দেও। এটা খারে কইছেন, উম্মতরে কইছেন। এখান আমরা ওলা করতাম না নি, উম্মতরে শিক্ষা দিছেন। আল্লাহর নবী কোনোদিন মানুষের উপরে তাকে প্রতিশোধ নিছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খারাপের বদলা খারাপ দিয়া কোনোদিন দিছেন না। ইতিহাস সাক্ষী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা মক্কার জীবনে মুসলমান হইছিল এরারে কি পরিমাণ নির্যাতন করছেন মক্কার কাফির হকলে আপনারা হকলে কম বেশ মুসলমান হিসাবে জানা। হযরত বিলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরার উপরে কি ধরনের নির্যাতন হইছে, এমন কি আল্লাহর নবীর উপরে পর্যন্ত নির্যাতন হইছে। আবু জেহেলের কথায় উকবা ইবনে আবি মুআইতে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্জাত গেছেন কাবা প্রান্তর, আর ফসা উঠর নাড়ি বুড়ি উঠর বড় কত বড় হইব নানি, উঠ কত বড় প্রাণী, তার বড় তোলা বড়, অগুয়ানিয়া তুলিয়া তো ইচ্ছে মাথার উপরে। এখন তো হুজুরের মাথা তুলতা পারেন না, মাথা তুলতা পারেন না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ধরনের নির্যাতন করছেন মক্কার মানুষ হলে। কিন্তু ৮ নম্বর হিজরিত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলা, তখন সারা আরবর সারা মক্কার মানুষ কাবা প্রান্তর হইয়া জমা হইছেন। হকলে খালি মনে মনে হিসাব করডা আজ মুহাম্মদে কিতা প্রতিশোধ নেই আমরা উপরে থাকি। তারে 13 বছর পর্যন্ত নির্যাতন করছি, এই নির্যাতনের জবাব আজ মুহাম্মদে দিব, কিলা দিব, সারারেনি কাতলের অর্ডার দিলায়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত সমবেত নারী আর পুরুষ সম্প্রদায় যারা মক্কার প্রান্তর কাবা গৃহর প্রান্তর জমা হইছেন, সারারে উঠিয়া কইন যে ও মক্কার মানুষ সকল কিতা মনে করো তুমি তাইন বলে, ও মুহাম্মদ আপনি তো শুনছি খুব বালা আত্মীয়তার বন্ধনরে রক্ষাকারী, আমরা আপনার কাছ থেকে মাফ চাই, মাফি চাই, আপনার কাছ থেকে করুণা চাই, আমরা দয়া চাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারার প্রত্যাশার বিপরীতে মক্কার কাফির যারা জমা হইছেন আইয়া সারারে উঠিয়া কইলা বলে, ও মক্কার অধিবাসী সকল জানিয়া রাখো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বায়ান্তরে যে লাখাইছলা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম কইছা মানে মিশর যখন গেলা সারা বাইয়ান, আসলে তো তানরে কুয়াত ফালাই দিছিলা, তারা কত কষ্ট দিছেন তানরে, এর বাদে সারা গিয়া জমা হইছেন হনো। এখন বাইয়ান সারারে উঠিয়া কইলা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা উপরে থাকি আজ আমি কোনো প্রতিশোধ নিতাম নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন হইন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে তান বাইয়ান্তর উপরে থাকি কোনো প্রতিশোধ নিছেন না, আমিও তোমার তানের উপরে থাকি কোনো প্রতিশোধ নিতাম নাই। যাও তোমার তান রে সবরে মাফ করিয়া দিলাইলাম। কিতা করছেন? বাদর বদলা বাদ দিয়া দিছেন না বালা দিয়া দিছেন? বালা দিয়া দিছেন, মাফ করিয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমরার সব মুসলমান হলরে জীবন পরিচালনার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।